ইমানদারের চিহ্ন কয়টা? বিশেষ চিহ্ন তিনটা, অনেক চিহ্ন আছে এর মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা চিহ্নের কথা বলেছেন। কয় চিহ্ন? আল্লাহ বলেন এই তিনটা চিহ্ন দিয়া আগে নিজেকে পরীক্ষা করবা, তিনটা চিহ্ন তোমার মধ্যে আছে কিনা। যদি এই তিন চিহ্ন তোমার মধ্যে থাকে তাহলে তুমি ইমানদার, আর যদি না থাকে তাহলে ইমানদার না। যদিও বা তিনটা চিহ্ন তোমার মধ্যে থাকে তাহলে চিন্তা করে দেখবা যে কত পার্সেন্ট আছে। কারো মধ্যে যদি এই তিন চিহ্ন 100% থাকে, মুফাসসিরিনে কেরাম বলে সে 100% ইমানদার। কারো মধ্যে যদি 50% থাকে তাহলে সে 50% ইমানদার। 100% থাকলে অসুবিধা নেই, বয়ান আপনার জন্য না, বাড়ির যায় ঘুমান। কিন্তু যদি কারো মধ্যে এই তিন চিহ্ন কম থাকে, 100%-এর কম থাকে, তাহলে কেমনে বাড়াইতে হয় সেই চিকিৎসা নেওয়া লাগবে। চিকিৎসা কোন ডাক্তারের কাছে নেবেন সেটা আপনার ব্যাপার। আগে রোগ ধরার পদ্ধতি শিখে নেন, আগে এই তিন চিহ্ন দিয়ে দেখে নেন, পরীক্ষা করে নেন যে আমার মধ্যে ঈমান আছে না নাই, আমি ঈমানদার মুসলমান হইতে পারলাম কিনা। এখন আগে এই আয়াতে বর্ণিত তিনটা চিহ্নের কথা আগে আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, আয়াতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, শেষাংশ, এই তিনটা অংশের মধ্যে তিনটা চিহ্নের কথা বইলা দুনিয়ার মুসলমানদেরকে জানায় দেন, তোমরা এই তিন চিহ্ন দিয়া অন্তত নিজেকে পরীক্ষা করো যে তোমরা ঈমানদার হইতে পারলা কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সারা দুনিয়াবাসীকে জানায় দেন, ও দুনিয়াবাসী, তোমরা নিজেরা ঈমানদার হইতে পারলা কিনা। এই তিন চিহ্ন দিয়ে আগে নিজেকে পরীক্ষা করে দেখো। এই আয়াতের মধ্যে তিনটা চিহ্নের কথা উল্লেখ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন আয়াতের প্রথম অংশে বলেন ঈমানদার বান্দার প্রথম চিহ্ন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দার এক নম্বর চিহ্ন হলো ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহ পাকের জিকির করা হয়, ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হয়, এক কথায় ঈমানদার বান্দা যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। কার ভয়? এটা হলো ঈমানদার বান্দার এক নম্বর চিহ্ন। অন্তরে কার ভয় থাকবে? এবার নিজের সাথে মিলায় দেখেন আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, থাকলে কত পার্সেন্ট আছে। কেননা মুফাসসিরিনে কেরাম বলে যার অন্তরে যত পার্সেন্ট আল্লাহর ভয় আছে সে তত পার্সেন্ট ইমানদার। উদাহরণ দিলে বুঝবেন, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার, সবচেয়ে বেশি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। কারা বলেন না? সাহাবায়ে কেরাম কেমন ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ওই সাহাবীরা যেমনি ভাবে আমি মালিকের উপরে রাজি এবং খুশি, আমি মালিক ও সাহাবীদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ! কেমন ইমানদার, আল্লাহ তাদের উপরে খুশি। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তো এই কথা কয় নাই আমি তোমাদের উপরে খুশি, বলে নাই, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন ঈমানদার বান্দার এক নম্বর চিহ্ন হলো অন্তরে আল্লাহর ভয় থাকবে। মুফাসসিরিনে কেরাম বলে যার অন্তরে যত পার্সেন্ট আল্লাহর ভয় থাকবে সে তত পার্সেন্ট ইমানদার। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর সাথে তাদের সরাসরি সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার এমন কিছু সাহাবী আছেন যারা দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছে। দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। এরকম অনেক সাহাবী, এর মধ্যে একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো আপনারা সবাই? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, কেমন জলিল কদর সাহাবী।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সামনে বসায়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, হাদিস শোনাইতেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের একসাথে বসাইয়া বয়ান করতেছেন। আল্লাহ নবী বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আগে একটু ভূমিকা বলি, নাইলে বুঝবেন না। মনে করেন আমরা যারা এখানে আছি, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি জান্নাত দিয়ে দেন, মানে আমাদের মধ্য থেকে যদি আল্লাহ কাউরে জান্নাত দেন, আমাদের যে ইমান আমল এগুলো নিয়ে জান্নাত পাওয়া যাবে? আমল ফজর পড়ছি, জোহর নাই, জোহর পড়ছি, আসর নাই, মনে মনে চিন্তা করি ব্যবসা একটু ভালো হইতেছে, আসরের সময় ওই না পরে কাজা পরে দিব না। হ্যাঁ, এখন দোকানে কাস্টমার বেশি, পরে আস্তে আস্তে কাজা পরে দিব না আর কি, এখন আর কি দরকার কাজা পড়ার, মানে নামাজে বাদ দিয়ে দেয়। ওইদিকে যে মুয়াজ্জিন সাহেব চিল্লাইতেছে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তোমার ব্যবসার চাইতে আল্লাহ বড়, তোমার কি বলে চাকরির চাইতে আল্লাহ বড়, তোমার দুনিয়ার ঝাই ঝামেলার চাইতে আল্লাহ বড়, তোমার সন্তানের চাইতে আল্লাহ বড়। মসজিদ থেকে যে বারবার ঘোষণা হইতেছে, আজানের শুরুতে 2 বার, শেষে 2 বার যে ঘোষণা হইতেছে, খবর নেই, কোনো খবর নাই। দুনিয়ার কাজ রে বড় বানায় ফেলছি, কথা বুঝাইতে পারলাম? দুনিয়ার কাজকে বড় বানায় ফেলছি। সাহাবায়ে কেরাম দেখেন কেমন, এই যে আমরা যারা এখানে বসছি, আল্লাহ পাক যদি আমাদের কাউকে জান্নাত দিয়ে দেন আর কি, তো জান্নাত দেওয়ার পরে যখন আমাদেরকে জান্নাতে ঢোকার অনুমতিপত্র দিবে, ওই যে টিকিট যেটা দিবে, আমরা টিকিটের মধ্যে খোঁজ করব গেট নাম্বার কত। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে এই হাদিসটাই বুঝাইতেছেন, জান্নাতের অনেকগুলো দরজা হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অনেকগুলো দরজা হবে, জান্নাতের অনেকগুলো গেট হবে। তার মধ্যে একটা দরজার নাম হলো বাবুস সালাহ, নামাজি বান্দাদের দরজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দরজার নাম হলো বাবুস সালাহ, নামাজি বান্দাদের দরজা। যেই বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি কইরা আল্লাহর কাছে আল্লাহর জন্য নামাজ পড়েছে, যেই বান্দা দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা নামাজ পড়েছে, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলোও পড়েছে, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যেই বান্দা নামাজের কারণে জান্নাত পেয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতের বাবুস সালাহ থেকে, ওই নামাজি বান্দাদের দরজা থেকে ওই জান্নাতি নামাজি বান্দাকে ডাক দেওয়া হবে, নামাজি বান্দাকে স্বাগতম জানানো হবে। ওই নামাজের দরজা থেকে ডেকে ডেকে বলা হবে, ইয়া আব্দুল্লাহ হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, যেহেতু বেশি বেশি নামাজ পড়ার কারণে, যেহেতু নামাজ কবুল হওয়ার কারণে তুমি আল্লাহর দরবার থেকে নামাজের কারণে জান্নাত পেয়ে গেছো, ও নামাজি বান্দারে, জান্নাতের এই নামাজের দরজাটা তোমার জন্য উত্তম দরজা, আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নামাজি বান্দাকে নামাজের দরজা থেকে এইভাবে ডাকা হবে। আল্লাহর নবী বলেন, শুধু নামাজের দরজা নয়, জান্নাতের আরো একটা দরজা আছে, যেই দরজার নাম হলো বাবুর রায়্যান, রোজাদার বান্দাদের দরজা। যেই বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি রোজা রাখার কারণে আল্লাহর দরবার থেকে জান্নাতের ফয়সালা পাওয়া যাবে। দুনিয়াতে বেশি বেশি রোজা রাখার কারণে যেই বান্দা আল্লাহর দরবার থেকে জান্নাত পেয়ে যাবে, ওই বান্দাকে কিয়ামতের দিন ওই জান্নাতের বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা থেকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম দরজা, যেহেতু বেশি বেশি রোজা রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের ফয়সালা পেয়ে গেছো, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে, এই রোজাদারের দরজাটা তোমার জন্য উত্তম দরজা, আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, শুধু এই 2টা দরজা নয়, আরো একটা দরজা আছে, যেই দরজার নাম হলো বাবুল জিহাদ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় জিন্দেগি কাটায় দিয়েছে, জিহাদ করতে করতে জিন্দেগি কাটায় দিয়েছে, ওই বান্দারা যদি, ওই মুজাহিদ বান্দা যদি আল্লাহর দরবার থেকে জান্নাতের ফয়সালা পাওয়া যায়, তাহলে জান্নাতের বাবুল জিহাদ, জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা হাদা খাইর, এই জিহাদের দরজাটা তোমার জন্য উত্তম দরজা, যেহেতু বেশি বেশি জিহাদ করার কারণে, যেহেতু আল্লাহর জন্য জিহাদ করার কারণে, মুজাহিদ হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিল, এই কারণে আসো এই জিহাদের দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো।
নবী বলেন শুধু এই তিনটা দরজা নয়, আরো একটা দরজা আছে, সেই দরজার নাম হলো বাবুস সাদাকা। জান্নাতের ওই দরজার নাম হলো বাবুস সাদাকা। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে দান সদকা করে, তাদের দানগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি বেশি বেশি দান করার কারণে ওই বান্দাকে যদি জান্নাতের ফয়সালা দিয়ে দেয়, তাহলে ওই দানকারী বান্দাকে জান্নাতের বাবুস সাদাকা থেকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, এই দানকারীর দরজা তোমার জন্য উত্তম দরজা, এই সৎকার দরজাটা তোমার জন্য উত্তম দরজা। যেহেতু বেশি বেশি দান করার কারণে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার কারণে যেহেতু তুমি জান্নাত পেয়ে গেছো, ও বান্দারে আসো, এই বাবুস সাদাকা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই হাদিস যখন শুনতেছিলেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি যে ওয়াজগুলো করলেন, নসিহতগুলো করলেন, আপনার নসিহত থেকে, আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম জান্নাতের অনেকগুলো দরজা হবে। যেই বান্দা যেই কারণে জান্নাত পেয়ে যাবে, নামাজি বান্দা নামাজের কারণে জান্নাত পাইলে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, রোজাদার বান্দা রোজার কারণে জান্নাত পাইলে তাকে রোজার দরজা থেকে ডাক দেওয়া হবে, জিহাদি বান্দা জিহাদের কারণে জান্নাত পাইলে তাকে ওই বাবুল জিহাদ, জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে, সৎকারী বান্দা সৎকা করার জন্য, দান করার জন্য জান্নাত পাইলে তাকে সৎকার দরজা থেকে ডাক দেওয়া হবে। তার মানে যেই বান্দা যেই কারণে জান্নাত পাবে তাকে সেই দরজা থেকে ডাক দেওয়া হবে। নবীজি বলেন, হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী, তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন আসে। তোমার আবার মনের মধ্যে কি প্রশ্ন আসলো? দাঁড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উম্মতেরা যারা একটা দরজার মালিক হয়ে যাবে, একটা দরজা যাকে ডাক দিবে সেই তো সৌভাগ্যবান। কারণ যে কোনো দরজা দিয়া ঢুকলেই তো বান্দা জান্নাতি। মনে করেন মসজিদের 5টা দরজা আছে, 1 নম্বর দরজা দিয়া ঢুকলে কোথায় ঢুকবেন? 3 নম্বর দিয়ে ঢুকলে কোথায় ঢুকবেন? মসজিদেই তো। 5 নম্বর দিয়ে ঢুকলে মসজিদ। যে কোনো একটা দরজার থেকে যদি কোনো বান্দাকে ডাক দেওয়া হয়, বান্দা হাসতে হাসতে সেই দিকে দৌড়াবে। তার মানে যে কোনো একটা দরজা দিয়া ঢুকলেই তো হয়ে যায়, ঢুকলেই তো সব কিছু খালাস, ঢুকলেই তো জান্নাত।